আলমগীর ডাক দিয়া কয়, মা, ও আমার মা, আমি জালেমদেরকে কেন সম্মান করি মা, আমি মুখে বলতে পারবো না মা গো, আমি তোমারে কেমনে বুঝাই মা, চলো এটা বুঝাইতে হলে তোমার নিয়ে একটু সফর করতে হবে। মাকে নিয়ে আলমগীর রহমাতুল্লাহ আলাইহি সফর আরম্ভ করছে। কিছু দূর যাওয়ার পর আস্তাবলের ভিতরে কিছু ঘোড়া বাঁধা, কিছু গরু বাঁধা। আলমগীর তার মাকে ডাক দেয়া বলে, মা দাঁড়াও। ওই গরুর রাখালে ডাক দেয়া কয়, এই যে একটা ষাঁড় গরু দেখা যায়, এটা কোনটার পেটে হইছে? কয়, এই যে পাশে যে একটা গাভী দেখা যায়, এই গাভীর পেটের বাচ্চা হলো এই ষাঁড় গরুটা। কয়, তাইলে আর পরস্পরে কি সম্পর্ক? মারে জিগায়। কয়, এটা হলো ওর মার, এটা হলো তার ছেলে। এবার রাখালে ডাক দেয়া কয়, রাখাল একটা কাজ কর, তুই এই ষাঁড় গরুটার গলার রশিটা ছাইরা দে। বলেন তো, একটা গাভীর সামনে ষাঁড়ের যদি রশি ছাইরা দেয়, ও প্রথমে বিসমিল্লাতে কি করে? কথা কয় না। একটা গাভীর সামনে যদি একটা ষাঁড়রে ছাইরা দেয়, ওর প্রথম কাজ কি? দুইটা লাভ দিয়া গিয়া ওই গাভীর উপরে লাভ দেওয়া উঠছে। মায়ের সামনে এই ষাঁড় গরুটা ওই যে যেটার পেট থেকে হয়েছে ওটার উপরে কি করছে? লাভ দিয়া উঠে গেছে। আলমগীর ডাক দিয়া কয়, মা কিন্তু বেয়াদব না মা, এ মা, লজ্জা শরমের মাথা খাইয়া আমি মা তোমারে বুঝানোর জন্য এখানে আনছি, আর এই দৃশ্যটা দেখাইতে চাইলাম। মা বলো, এটা হলো এটার পেটের বাচ্চা। আজকে ছেলে মায়ের উপরে, গাভীর উপরে লাভ দিয়া উঠছে, মা কামটা ঠিক করছিনি। মায়ে কয়, সি সি, বড় পচা কাম করছে, কামটা মোটেও ভালো করে নাই। এটা মানুষের কাজ হতে পারে না, এটা পশুর কাজ। আলমগীর ডাক দিয়া কয়, মা, ও মা, এই গরু কেন উঠছে জানো নি? কয়, ও জানে না, আমার ভিতরে শিক্ষা নাই, এলেম নাই, আল্লাহ ওই জ্ঞান দেয় নাই। আজকে ইউরোপ আমেরিকার ভিতরে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কে কার সাথে ফ্রি মিক্সিং হইয়া কোথায় যায়, কে নাইট ক্লাবে দিন কাটায়, কেউ কাউরে চিনে না। ওই দেশে সন্তানের পরিচয় হয় মা দিয়া, বাবার কোনো ঠিকানাও জানে না। কোন বাবার কারণে যে ওর পেটের মধ্যে বাচ্চা হয়েছে, এই বাচ্চার বাবাকে ওই মাও কোনোদিন বলতে পারে না। ও মা, বলো তো, তাদের ভিতরে এলেম নাই, কোরআন নাই, হাদিস নাই, এই কারণে তারা হায়ওয়ান আর জানোয়ার হয়েছে। মাগো, আমার দেশে যদি কোরআন হাদিস না থাকে, আলেম ওলামা না থাকে, ওই আমেরিকার মতো এই দেশের মানুষগুলো হায়ওয়ান জানোয়ার হয়ে যাবে। এই জন্য মা বলো, মা, যেই আলেমের কারণে, যেই মুফতিদের কারণে দেশের মানুষ প্রকৃত মানুষ হয়ে আছে, হালাল চিনে, হারাম চিনে, জান্নাত চিনে, জাহান্নাম চিনে, মা বলো, আমি তাদেরকে ইজ্জত করব না, ইজ্জতটা করব কারে? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন, আলেম ওলামার ইজ্জত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই বাচ্চা আলমগীর, তিনি কিন্তু ক্ষমতা পাইয়া 50 বছর শাসন কইরা ধনী হয়েছে তা না। বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি এত ফকিরি ভেসে, এত গরিবী হালাতে জীবন যাপন করেছেন। ওনার এক বাল্য বন্ধু, ছোটবেলার একসাথে ক্লাসের সাথী, পড়ার সাথী, একদিন আলমগীরের দরবার আর চাইছা সালাম দিছে। সালাম দিয়া কয়, ভাই আলমগীর, আমার চেনেন না? কয়, ওই যে আপনার সাথে একসাথে আমি পাঠশালায় প্রাইমারিতে গিয়েছিলাম। কয়, ও দোস্ত, তুমি আসছো? কয়, কেন আসছো? কয়, আমি বড় বিপদে পড়ছি, বড় অসহায় মানুষ, গরিব মানুষ, আমি আসছি দোস্ত কিছু সাহায্য নেওয়ার জন্য। তুমি বাদশা দেশের, তুমি আমার বন্ধু, বন্ধুর কাছে বন্ধু হয়েছে কিছু সাহায্যের জন্য। আলমগীর ডাক দিয়া বললেন, ও আমার বন্ধু, তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি কি বাদশা আলমগীরের কাছে সাহায্য চাইতে আসছ, না তোমার বাল্যকালের বন্ধুর কাছে সাহায্য চাইতে আসছ? বলেন তো, বাদশা যদি কারো বন্ধু হয়, সে কোন পরিচয়টা দিবে? বন্ধুর পরিচয়টা আগে দিবে। আগন্তুক ডাক দেয়া কয়, বন্ধু, তুমি আমার ছোটবেলার বন্ধু, আমি বাদশার কাছে আসি নাই, আমি আমার ওই বাল্যকালের বন্ধু আলমগীরের কাছে সাহায্যের জন্য আসছি। আলমগীর ডাক দিয়া বললেন, ও বন্ধু, এটা রাজ দরবার, এটা বাদশা আলমগীরের দরবার। তুমি যদি বন্ধু আলমগীরের কাছে আইসা থাকো কিছু নেওয়ার জন্য, এইগুলো তোমার বন্ধু আলমগীরের নাইগাল হলো বাদশা আলমগীরের, তাইলে বন্ধু আলমগীরের ঘরে যাইতে হবে, ঘর থেকে যা পারি তোমারে দিব। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি নিজের ঘরে নিয়ে গেলেন। নিজের ঘরে যাওয়ার পর এবার ওই বন্ধু তাকায় দেখে ঘরের ছাউনি দিয়া পানি পড়তেছে টপ টপ করে, আরেক দিক দিয়া রৌদ্র ঢুকতেছে, আরেক দিক দিয়া ভাঙা দরজা দিয়ে এমন হয় যেন বিড়াল ঢুকতেছে। এবার ওই বন্ধু চিৎকার মেরে ডাক দিয়া কয়, ও বন্ধু, আমি আসছিলাম তোমার কাছে
সাহায্য নেওয়ার জন্য, কিন্তু আইসা দেখি আমার থেকে তোমার অবস্থা আরো শোচনীয়, আরো অবনতি। বন্ধু, তাহলে তোমার কাছে আমার কিছু লাগবে না? তখন সে বলল, তুমি যদি বাদশা আলমগীরের কাছে আসতা, তাহলে দেশের সম্পদ থেকে তোমার কিছু আমি কোষাগার থেকে দিতে পারতাম। আমি তো আমার ব্যক্তিগত, তুমি বন্ধুর কাছে আসছো, দেশের সম্পদ তো আর আমার ব্যক্তিগত সম্পদ না যে আমার বন্ধুরে আমি দিয়া দিমু। অতএব আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, ঘরে খাবার নাই, তোমারে কি দিমু? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন তো তাদের দিলের মধ্যে ছিল কার ভয়? আরো জোরে বলতে হবে, কার ভয়? রহমানির রহিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। কোরআনের মজলিস অত্যন্ত দামি মজলিস, কারণ কোরআন আল্লাহর কালাম, কালামুল্লাহ। আল্লাহ যেমন দামি, তার কোরআন কালামুল্লাহ তেমন দামি। আল্লাহ যেমন সম্মানী, তার কোরআন কালামুল্লাহ তেমন সম্মানী। এই দামি কোরআনকে যারা ভালোবাসবে, মোহাব্বত করবে, সিনায় ধারণ করবে, তাদের দাম এবং সম্মান এবং ইজ্জত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন যে যাদেরকে এলেম দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে, তাদেরকে অসংখ্য অগণিত মর্যাদা প্রদান করা হবে। সুবহানাল্লাহ বলেন সবাই। যারা এলেম পেল তারা আল্লাহ পাকের পক্ষ থেকে কি পেল? মর্যাদা পেল, সম্মান পেল। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হলো, প্রজ্ঞা দেওয়া হলো, জ্ঞান ও বিজ্ঞান, ধর্মীয় জ্ঞান, ধর্মীয় কোরআন ও হাদিসের এলেম যাদেরকে দেওয়া হলো, তাদেরকে অসংখ্য অগণিত কল্যাণ দেওয়া হলো। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনে উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের মাঝে যে বেশি আল্লাহকে ভয় করে সে বেশি সম্মানী। তো এক আয়াতে আমরা পাইলাম যে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে, আরেক আয়াতে পাইলাম যারা আল্লাহকে বেশি ভয় করে তারা বেশি সম্মানী। তাহলে দুই আয়াত মিলাইলে ফলাফল কি বের হয়? জমিনে উলামায়ে কেরাম সবচাইতে সম্মানী। সুবহানাল্লাহ বলেন সবাই। কেন তারা সম্মানী? আল্লাহ তাআলা এই জমিনে খলিফাতুল্লাহ, এই নবীদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে উম্মতের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন।
নবীদের ধারা শেষ, নবী আগমনের রাস্তা কি বন্ধ হয়ে গেছে, এখন আর নবী আসবে না। তাহলে নবীওয়ালা কাজ করবে কারা? আলেম ওলামারা। এই জন্য নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলেন আরে ওলামাই কেরাম হলেন নবীদের উত্তরাধিকার, ওয়ারিস। বাবা মারা গেলে যেমন সন্তান সম্পদ পায়, তো নবীদের ইন্তেকালের পরে নবীদের যে ওয়ারাসাত মিরাস, এটা কারা পাইছে? ওলামাই কেরাম পাইছে। তবে এই মিরাস কোনো সম্পদের মিরাস না। আল্লাহর নবী কয় ইন্নামা ওয়ারাসুল ইলমা, এরা এলেমের মিরাস পাইছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এই ফ্ল্যাট বাড়ি আর গাড়ি আর এই সম্পদ এগুলো পায় নাই, কারণ নবীদের তো সম্পদই ছিল না। এরা এলেমের মিরাস পাইছে, এরা উত্তরাধিকার হিসাবে এলেম পাইছে। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির। আর এই এলেম যারা গ্রহণ করবে সে যেন অনেক কিছু গ্রহণ করছে, অনেক কিছু পাওয়া গেছে। অনেক কিছু পাইছে মানে দুনিয়াতে এলেম পাওয়া মানে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি, আল্লাহর কাছেও মর্যাদাপূর্ণ, মরতে দেরি, খোদার জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আলেমের রাস্তা জান্নাতের রাস্তা। বিশ্বাস হয়? আলেমের রাস্তা কিসের রাস্তা ভাই? জান্নাতের রাস্তা। দলিল আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, যিনি আমাদেরকে মুসলমান করে কি রেখেছেন? নাম রেখেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি আমাদেরকে মুসলমান করে নাম রেখেছেন। আমরা যে মুসলিম, এই নামটা কে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি ওনার পিতা আজরকে একদিন ওয়াজ করতেছে। ছেলে ওয়াজ করে কারে? বাপরে। যুগে যুগে কিছু দেখবেন বয়স হইলেই অনেক সময় আমি দাড়ি পাকা তথ্যন কম বুঝি বেটা। ইমাম সাহেব বয়সে ছোট হতে পারে, কিন্তু ইমামের ভিতরে তো আল্লাহ এলেম দিছে, আলেমের ভিতরে আল্লাহ এলেম দিছে। তুমি বুড়া হতে পারো, কিন্তু তারপরে তোমাকে ইমামকেই মানতে হবে, আলেমকেই মানতে হবে, তাইলেই জান্নাত পাইবা। কথা ঠিক না ব্যাঠিক? ইব্রাহিম নবী বয়সে ছোট, পিতা আজর বয়সে ছোট না বড়? বড়। কিন্তু ছোট হইয়া বড় রে ছেলে ওয়াজ করে কারে? বাবারে। কি ওয়াজ করছে আল্লাহ কোরআনে কয়, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ডাক দিয়া আব্বা, আমার কাছে এলেম আছে, আপনার কাছে এলেম নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আলেম, আল্লাহ ওহির এলেম দিছে আমারে, আপনারা কি দেয় নাই? ওহির এলেম আপনারে দেয় নাই, আপনারে ফ্ল্যাট দিস। আপনি বাড়ির মালিক, আপনি গাড়ির মালিক, আপনি মিল ফ্যাক্টরির মালিক, আপনি ইন্ডাস্ট্রির মালিক, আপনি চেয়ারের মালিক, আপনি ক্ষমতার মালিক, কিন্তু এলেমের মালিক হতে পারেন নাই। আব্বা দুনিয়া পাইছেন কিন্তু এলেম পান নাই। ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, আব্বা আমাকে আমার আল্লাহ আমার এলেম দিয়েছে। ফাত্তাবি'নি, অতএব আপনি আমাকে ফলো করেন, আমাকে অনুসরণ করেন, অনুকরণ করেন, আমার ইত্তেবা করেন। প্রশ্ন হয়, এ ছেলে তোমার ইত্তেবা করলে লাভ কি? কি ফায়দা হবে? আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দেয়, আহাদিকা সিরাতান সাবিয়া। আব্বা আপনি যদি আমার ইত্তেবা করেন, অনুসরণ করেন, আমি সরল সঠিক পথ, সিরাতে মুস্তাকিম, খোদার জান্নাতের পথটা আমি সন্তান হইয়া আপনারে দেখায়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে নবীদের পথ, নবীদের দেখানো পথ, আলেমদের দেখানো পথই একমাত্র কিসের পথ? জান্নাতের পথ। ব্যবসায়ীরা বন্ধু বানাবেন, ব্যবসায়ী আপনার ব্যবসা শিখাবে। একজন কাঠুরিয়াকে বন্ধু বানাবেন, সে আপনাকে কাঠ কাটা শিখাবে। একজন দর্জি মাস্টারকে বন্ধু বানাবেন, সে আপনাকে দর্জি কাজ শিখাবে। আপনি একজন ইঞ্জিনিয়ারকে বন্ধু বানাবেন, তার থেকে ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী বিদ্যায় আপনি বড় পণ্ডিত হতে পারবেন। একজন আলেমকে যদি বন্ধু বানান, একজন কোরআনওয়ালাকে যদি বন্ধু বানান,
সে যদিও দুনিয়ার ফ্ল্যাটের মালিক বানাবে না, দুনিয়ায় আপনাকে ব্যবসায়িক পরামর্শ দিতে পারবে না, কিন্তু ওই আলেম মানুষটা আপনাকে খোদার জান্নাতের রাস্তাটা দেখায়া দিতে পারবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? তাহলে বলেন আলেম ওলামার পথ একমাত্র জান্নাতের পথ, সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ না। এ আমার বাবা, এই জন্য আলেমরে বন্ধু বানাও। আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী যারা, সাদেকিন যারা, ভালো মানুষ যারা, তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনি চোখটা বন্ধ করে বলেন, পৃথিবীর জমিনে এই যুগে যত মানুষ আছে বলেন তো আলেম ওলামার চাইতে একটা ভালো মানুষ আপনি আমার দেখান। আপনার চোখে আপনার ইমাম খারাপ হতে পারে, আপনার চোখে আমি খারাপ হতে পারি, একজন আলেম খারাপ হতে পারে, দুইজন আলেম খারাপ হতে পারে, আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু আপনি বলেন একজন আলেমের চাইতে একজন ভালো মানুষ এই যুগে আপনি দেখাইতে পারবেন নাকি? এ যুবক, ও বুড়া বাবা, ও আমার পর্দারের মা, আলেম ওলামারা হলো সত্যবাদী। আলেম ওলামাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আলেমরা যে আল্লাহকে ভয় করে এটা আমার বানানো গল্প না, আল্লাহ নিজে কয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনে আমারে ভয় করার মতো ভয় করে শুধু আলেমরাই। সুবহানাল্লাহ বলেন সবাই। এই সাক্ষী কে দিছে? আল্লাহ শুনে এই সাক্ষী দিছে তা না। আল্লাহ অন্যত্র বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। বলেন তো এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার যত দৃষ্টান্ত আছে, এক্সাম্পল আছে, আমি যত জরবে মেসাল দিয়েছি, উপমা পেশ করেছি, পৃথিবীর কোনো মানুষ বুঝে না, শুধুমাত্র যারা বুঝে তারা হলো আলেম ওলামা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? তো আলেমুল আমাদের সিনায় এলেম দান করছেন কে? এ যুবক ভাই, এই জন্য আলেমুল আমারে বন্ধু বানাও। যেই ঘরে একজন আলেম থাকে ওই ঘরে খোদার রহমত থাকে। যেই ঘরের সাথে আলেমের সম্পর্ক ওই ঘরের ভিতরে রহমতের সম্পর্ক। যেই বাড়িওয়ালার সাথে ইমাম সাহেবের সম্পর্ক ওই বাড়িওয়ালার সাথে একজন জান্নাতি মানুষের সম্পর্ক। কসম আল্লাহর, দুনিয়ার সব চিনলা, সব জানলা, সব বুঝলা, একজন আলেম চিনলা না, একজন ইমাম চিনলা না, একজন জান্নাতি মানুষ চিনলা না। এ বাবা, তোমরা বুকে হাত দিয়া বলো, এই এলাকার ভিতরে যদি 1000টা বাড়ি থাকে, কয় বাড়ির মানুষ গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজর পড়ে না,
তাহাজ্জুদ তো দূরের কথা, কিন্তু এমন কোন মাদ্রাসা নাই যে এই মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ হয় না। একটা মাদ্রাসা দেখাইতে পারবেন যে হুজুর এই মাদ্রাসাটায় খালি তাহাজ্জুদের নামাজ পড়ে না? তাহাজ্জুদের নামাজ তো পড়ে দুপুরবেলা, হ্যাঁ, তাইলে সন্ধ্যার সময়, ফজরের পরে, ফজরের পরে তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাতে, যেই রাতে মানুষ ঘুমায়, পশু পাখিরা ঘুমায়। রাত এ বাবা 4টা বাজে উঠে, 3টা বাজে উঠে, এই যে মাদ্রাসার ছাত্ররা, আমার কাজুল উম্মা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্ররা তলে বলে আমরা রাত্র 3টায় উঠে এই ঠান্ডা পানি দেওয়া ওযু বানায়, ভিতরে গিয়া দেখেন কোনো গিজার নাই, গরম পানি নাই, মা নাই, বাবা নাই। এই যে 8 বছরের একটা বাচ্চা গুনাও করতে জানে না, এই বাচ্চাটা যখন রাত্রিবেলা উঠা ও যখন বাজান ওযুটা বানাইয়া তো কোরআন শরীফটা বুকে নিয়ে যখন কোরআনের গায়ে চুমা খায়, আরশের মালিক এ বাবা আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যখন ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া, 9 বছরের বাচ্চা হেফজখানায় পড়ে, এখনো গুনাহ করতে জানে না, চোখের গুনাহ করে না, কানের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, হাতের গুনাহ করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না। এই যে 9 বছরের একটা বাচ্চা হেফজখানার ভিতরে, 10 বছরের বাচ্চা হেফজখানার ভিতরে রাত্র 3টায় উইঠা 4টায় উইঠা যখন সেজদার মধ্যে গিয়া আল্লাহকে কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া কয়, এ ফেরেশতারা, এই শাওরাপাড়া এলাকায় সব মানুষ ঘুমায়, ঘটনা কি এই বাটা গলির ভিতরে এই কোরআনের ছাত্রগুলো সেজদায় পড়া কি চায়? আল্লাহ তোমার কাছে ক্ষমা চায়, তোমার রহমত চায়। আল্লাহকে আমি তো এই এলাকায় গুনার কারণে আযাব দিতে চেয়েছিলাম, এ ফেরেশতারা সাক্ষী থাক, ইন্নী উশহিদুকুম, আমি তোদেরকে সাক্ষী রাখলাম এই ছাত্রদের বরকতে, কোরআনওয়ালাদের বরকতে, ওদের তাহাজ্জুদের বরকতে, ওদের কোরআনের তেলাওয়াতের বরকতে আমি ওদেরকেও ক্ষমা করলাম। এই এলাকার প্রতিটা ঘরের মধ্যে আমি আল্লাহ রহমতের বাতাস পৌঁছায়া দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? তোমার ঘরে তো 24 ঘন্টা ভারতীয় চ্যানেল চলে, স্টার জলসার, জি বাংলা চলে, টিকটকের আওয়াজ চলে, নাট্যমঞ্চের গান চলে, অশ্লীল ভিডিও চলে, গুনাহ চলে, প্রেম প্রীতি চলে, জুয়ার আড্ডা চলে, মদের আসর বসে, আরে বিভিন্ন রকমের জিনা ব্যভিচারের আসর বসে। কসম আল্লাহর, এই মাদ্রাসাগুলোর ভিতরে আল্লাহ তাআলার সাথে প্রেমের খেলা চলে। কথা ঠিক না বা ঠিক যাবে কার? তাহলে এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? এই আলেম ওলামার দরকার আছে না নাই? হ্যাঁ, এ আমার বাবা, মুঘল সম্রাটের ইতিহাস, মুঘল সম্রাট, এই মুঘল সম্রাটের ভিতরে সর্বশেষ সম্রাটের নাম বাদশাহ আওরঙ্গজেব। নাম শুনছেন আপনারা? কি নাম? বাদশার নাম কি? বাদশাহ আওরঙ্গজেব মুঘল সম্রাটের সর্বশেষ সম্রাট। যেই সম্রাটের আসল নাম হলো বাদশাহ আলমগীর। সুবহানাল্লাহ বলেন সবাই। নাম কি? বাদশাহ আলমগীর। তার একটা উপাধি হলো জিন্দাপীর। এই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই, কিন্তু ওনার বাপটা তেমন সুবিধা ছিল না। ওনার বাপের নাম হলো শাহজাহান, সম্রাট শাহজাহান। বাপের নাম কি? সম্রাট শাহজাহানের নাম শুনছেন না? আর ওনার মায়ের নাম হলো মমতাজ। মায়ের নাম কি? মমতাজ। যেই মমতাজের নামে আগ্রার তাজমহল, প্রেমের তাজমহল। সম্রাট শাহজাহান এই বোর্ডারে বেশি ভালোবাসত আর কি, ওই যে তিরিং বিরিং চলতো, এই কারণে একটু বেশি ভালোবাসতো। প্রেমের ঠেলায়, প্রেমের কারণে এই আগ্রার কি বানাইছে? তাজমহল। বিবির নামে। এখন তো তাজমহলে মোটামুটি তাহাজ্জুদের নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, তাই না? কি হয়? গুনাহ হয়। তাজমহল এখন ওই নাটকের শুটিং হয়, সিনেমার শুটিং হয়, সেখানে গুনাহ হয়, অশ্লীল ভিডিও হয়, ছেলেমেয়েরা অবৈধ প্রেম প্রীতির খেলা খেলে ওই আগ্রার তাজমহলে বৈশা। বলেন তো, একটা স্কুল কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা যদি যেই জায়গায় বৈশা গুনাহ করে, এই জায়গাটা যে বানাইছে এর একটা গুনার ভাগ তার কবরে যাবে কি যাবে না? যাবে না? কি কোন যাবে না? অবশ্যই যাবে। নেকের কাজ করলে যদি নেকের ভাগ যায়, তা গুনাহ করলে গুনাহ যাইব না কেন? গুনাহে জারি আছে। কিন্তু ছেলে, ওই যে বিবি আবার ছোটবেলায় মান্নত করছিল, আল্লাহ যদি একটা ছেলে দেয় মাদ্রাসায় দিব।
তো বাধ্য হয়ে চিন্তা করছে না না জানি মইরাই যায় আবার। তো দিছে চিন্তা করছে আমি দেশের এত বড় বাদশা সম্রাট শাহজাহান চিন্তা করলো তাহলে দেশের মধ্যে সর্বোচ্চ বিদ্যালয় কোনটা, আলেমদের মধ্যে সেরাকে। তৎকালীন যুগের সেরা আলেম ছিল মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই, যিনি এই নুরুল আনোয়ারের মুসান্নিফ, জোরে কোন সুবহানাল্লাহ। যার কিতাব না পড়ে আমি মোল্লা হইতে পারি নাই, কোনো আলেম হইতে পারে না তার কিতাব না পড়লে। ওই মোল্লা জিউন তিনি তখন দিল্লির শাহী মসজিদের খতিব। ওই খতিবের মাদ্রাসা মোল্লা জিউনের মাদ্রাসায় দিছে কারে, বাদশাহ আলমগীর রে। তো আলমগীর কার সোহবত পাইছে, আলেমের সোহবত পাইছে, সম্রাটের সোহবত না, সোহবত পাইছে কার, আলেম ওলামার। এই বাদশাহ আওরঙ্গজেব তিনি যখন সর্বশেষ এই মোগল সম্রাটের শেষ বাদশাহ, উনি 1 বছর আর 2 বছর নয় 50 বছর পর্যন্ত পুরা ভারত উপমহাদেশ চালাইছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সবাই। উনি তাহাজ্জুদ গুজার ছিলেন, আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়তেন, আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন বাদশাহ আলমগীর। ওনার রাজ দরবারে, উনি নিজেও হাফেজে কোরআন ছিলেন, ওনার রাজ দরবারে 700 আলেম রাখতেন, 700 আলেম। আর একটু জোরে কন, 1-2 আলেম না, 700 মুফতি, দেশের সেরা 700 মুফতি ওনার উপদেষ্টা ছিল। দেশ চালাইতো কাদের পরামর্শে, মুফতিদের পরামর্শে, আলেমের পরামর্শে। আহারে সেই সোনালী যুগ যদি আমরা ফিরে পেতাম, আজকে যদি আমাদের উপদেষ্টা মণ্ডলী হতো আলেম ওলামারা, আজকে যদি আমাদের দেশ পরিচালনা করতো আলেম ওলামারা, তাহলে এই যে 11 বছরের একটা মেয়ে সুবা, কত বছরের, 11 বছরের একটা মেয়ে সুবা, সে কোনোদিন সেই নওগাঁ এলাকার প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে গুলিস্তানে সে কি করে, এক কাপড়ের দোকানে সেলসম্যান, কাপড়ের দোকানে সে চাকরি করে, সেখানে মাত্র 7,000 টাকা বেতন পায়। 11 বছর এই মেয়েটার বয়স, সুবার বয়স, থাকতো মোহাম্মদপুর ফুপির বাসায়। সেখান থেকে টিকটক দেখা এই টিকটকে ওই ছেলের প্রতি তার আকর্ষণ হয়েছে, ছেলেও তার প্রতি আকৃষ্ট, মেয়েও তার প্রতি আকৃষ্ট। বলেন তো, মেয়ের বয়স 11 মাত্র, প্রাপ্ত বয়স্ক না অপ্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত নয়, নাবালেগ, অপ্রাপ্ত বয়স্কা মেয়ে। এই মেয়েটা তার প্রেমে পড়ে তার হাত ধরে সে কোথায় চলে গেছে, ঢাকা থেকে নওগাঁ চলে গেছে বাসে। সেখানে গিয়াও কি তার মোশন, কি তার ফ্যাশন, কি তার হাসির ডিজাইন। তার বাবা তো পাগল যে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। আসলে মেয়েকে অপহরণ করা হয়েছে না বাবাকে অপহরণ করা হয়েছে, বলেন তো? বাবাকে অপহরণ করা হয়েছে। কেমনে করা হয়েছে আমি একটু পরে বলবো। এই সুবার সাক্ষাৎকার নিয়েছে এক সাংবাদিক, বলা হয়েছে তুমি যেখানে আসলা, কেন আসলা? কয় বাড়িতে আমার ভালো লাগে না, বাড়িতে ভালো লাগে না। ওই যে কথিত বয়ফ্রেন্ড, এই বয়ফ্রেন্ডের হাত ধরে চলতে তার কাছে কি লাগে, বড় ভালো লাগে, মজা লাগে। বলেন তো এই বয়ফ্রেন্ড চিনাইছে তাকে কে? বাবা। কে চিনাইছে? বাবা। কেমনে চিনাইলো? কারণ মোবাইল তো আর এই সুবাস চুরি করে আনে নাই, কথা কয় না। এই মোবাইলটাই মেয়েটাই চুরি করে আনছে, চিন্তাই কইরা। কে চিনাইছে? বাবাই। বাবাই তার একটা শখ করে মেয়েরে মোবাইল হাতে দিয়ে দিস। এ বাবারা, এ বড় ভাইয়েরা, বিদেশ যায় কয় বোন তোর কি লাগবো? কয় ভাইয়া বেশি না, একটা ল্যাপটপ পাঠাও। আরে ভাগন্যা রাস্তা তো তুই করে দিছস। ও যদি মোবাইল না চিনতো, ও যদি টিকটক আর ফেসবুক আর এই সমস্ত আজে বাজে জিনিস যদি না দেখতো, জীবনে কারো হাত ধরে সে পালায়ন করতো না। মাঝে মাঝে আমাদের কাছে আইসা কয় হুজুর তাবিজ দেন, মেয়ে হারায় গেছে। আমি কই দূর মিয়া, তাবিজ দিতে পারি, শর্ত আছে। তাবিজ আপনার মাইয়ার গলায় না, আপনার গলায় ঝুলাইতে হবে। কয় হুজুর ইনসাল করেন নাকি, মজাক করেন নাকি? আমি কই কেন মজাক করব? এই মেয়েটা যে পান না, মোবাইল আসেনি। কয় হুজুর দিছিলাম সব করে, একটা মোবাইল কিনা। পরে আমি বললাম তাইলে মেয়েরে আপনিই তো বের হওয়ার মতো রাস্তা করে দিয়েছেন, মোবাইল দিয়ে দিয়েছেন। প্রতি সেকেন্ডে আপনি আর কয় মিনিটে খবর নেন? সারাদিনের 24 ঘন্টায়, বরং 24 ঘন্টায় 24 বার নয়, 48 বার তার বয়ফ্রেন্ড তার খবর নেয়। কথা ঠিক না বে ঠিক? জোরে কন। এইটাই যদি না হইতো তাইলে এই 11 বছরের মেয়েটা কি করে সে একটা ছেলের প্রতি আকৃষ্ট হলো? অথচ এটা কোনো অপরাধ না আমার দেশে।
আমার দেশে যদি কেউ স্বেচ্ছায় একটা ছেলে মেয়ে প্রেম করে, ফ্রি মিক্সিং হয়, একসাথে একাকার হয়ে গুনাহ করে, আমার দেশের আইন বলে এটা কোনো অপরাধ না। ছেলেও রাজি, মেয়েও রাজি, দুইজনও যদি গিয়া নাইট ক্লাবে রাত কাটায়, মদের আড্ডায় রাত কাটায়, এটা আমাদের দেশের অপরাধ না। আমাদের দেশের অপরাধ হলো 16 বছরের একটা মেয়েকে যদি ইমাম সাহেব বিয়ে পড়ায়া দেয়, ইমামের হাত করা পড়ায়া তাকে জেলখানায় ঢুকায়া দাও। ইমাম কেন বিয়ে পড়াইলো? আরে যেটা ছিল হালাল এটাকে বানাইছো হারাম, আর প্রেম ছিল হারাম, এটাকে দিছো তোমরা বৈধতা। শান্তি কোথা থেকে আসবে? কথা ঠিক না বা ঠিক যারা কা? তোমরা আজকে আইন করা দরকার ছিল, কোনো বাল্য প্রেম তো দূরের কথা, বিয়ের আগে কোনো প্রেম প্রীতি চলবে, এই আইন করা দরকার ছিল। এই জন্য বিয়েকে সহজ করো, প্রেমকে কঠিন করো, তাইলে জমিনে শান্তি আসবে। আমাদের দেশে প্রেম সহজ, বিয়ে কঠিন। প্রেম সহজ, বিয়ে করা কি বলেন বড় কঠিন। ইউরোপ আমেরিকা এমনি এমনি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে নাই। ওদের দেশেই ফ্রি ম্যাক্সিনের নামে এখন নারী পুরুষ তার স্বাধীনতার নামে যে যার সাথে সুবিধা সেভাবে রাত কাটাচ্ছে। এই জন্য এখন আর তারা হাইওয়ান জানোয়ারে পরিণত হয়েছে। কসম আল্লাহর, আজকে পশ্চিমা বিশ্ব, ইহুদিরা, খ্রিস্টানেরা, দাদা বাবুরা, তারাও চায় বাংলাদেশের মুসলমান, এরা ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, তাদের ঈমান ধ্বংস করার জন্য মুসলমানদেরকেও এই ট্রান্সজেন্ডারের নামে, সমকামিতার নামে, প্রিমিক্সিংয়ের নামে বাংলাদেশের মানুষগুলোকেও হাইওয়ান জানোয়ার বানানোর এক পায়তারা চালু করেছে। কথা ঠিক না বা ঠিক যারা কা? যার বলি হয়েছে এই সুবা নামের মেয়েটা। ঠিক বললাম না বে? ঠিক বললাম। তাহলে কি করে বলেন? বাবা কেন এতটা অবহেলিত, কেন এতটা অবহেলা কেন বাবার ভিতরে? যে আমার মেয়ে মোবাইল দিলাম, মোবাইল দিয়া কার লগে কি করে, কার সাথে কোন কিছু দেখে চ্যাটিং করে, একদিনই তার সে যায় নাই। এগুলো বলেন তো একজন পিতার জন্য দায়িত্ব ছিল কি ছিল না? 11 বছরের মেয়েটা সে চলে গেল। এই জন্য আমি একটা কবিতা আমি নিজেই লিখেছিলাম, নিজেই সুর করেছিলাম। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক কিনা? রেডিও থুয়া ট্যাপ আসিল, ট্যাপে থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান। আছে এক জায়গায়, বলে কি আরেক জায়গায়। কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এ আমার বাবা, এই জমানারে যদি ঠিক বানাইতে চাও, আখেরাতের ভয় ঢুকাইতে হবে, আল্লাহর ভয় ঢুকাইতে হবে। মরণের ভয় যদি তোমার ছেলের মধ্যে আসে, তোমার ছেলে বেনামাজি হবে না। তোমার মেয়ে যদি আল্লাহকে ভয় পায়, কবরে ভয় পায়, এ বাবা জাহান্নাম রে ভয় পায়, ওই মেয়েটা কোনোদিন বেপরদায় চলবে না, মা বাবার অবাধ্য হবে না। এ আমার বাবা, ওই যে বাদশা আলমগীরের কথা বলতেছিলাম, বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, এত বড় এক আল্লাহওয়ালা বাদশা, তার দরবারের উপদেষ্টা ছিল 700 মুফতিয়ানে কেরাম, দেশের সেরা সেরা আলেম। তাহলে বলেন তো বাদশা আলমগীর, এ বাবা তার নামে একটা কবিতা আমাদের ক্লাস 5-এ ছিল, এখন আর নাই। শিক্ষা গুরুর মর্যাদা। শিক্ষা গুরুর মর্যাদা পড়ছেন না আপনারা? এই যে নিজের হাতে পানি ঢেলে দেওয়ার ঘটনা পড়ছেন না আপনারা? এ আমার বাবা, এখন এই ঘটনা নাই। এ যুবক ভাই, এই বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি
আলেমের পরামর্শ মতো দেশ চালায়, কিন্তু তার মা ওই যে মমতাজ শাহজাহানের বিবি, তার কিন্তু নেশানা ভালো না, যে ওরে মাদ্রাসায় দিছে, কিন্তু এত বুজুর্গ তো হইতে বলি নাই। মমতাজ একদিন ডাক দেখ, আলমগীর তুই দেশের বাদশা রে বাবা, কিন্তু তুই একজন আলেম দেখলে একেবারে যেন সব বিলীন করে দাস, দাঁড়ায় যাস, চেয়ারটা আলেম রে ছেড়া দাস, তুই নিচে বসস আলেম রে উপরে দাস, এতটা নত হইতে তোরে বলি নাই। আলেমের সামনে এত নত হস কেন? আলেমরে এত মর্যাদা দাস কেন? আলমগীরের মা ওই যে মমতাজ, যার নামে প্রেমের তাজমহল, যে যেমন বলেও তেমন, বাবা এই কাম কিল্লেগা করস, তোরে তো মোল্লা বানায় ফেলছে হুজুররা, তুই তো মোল্লা হয়ে গেছস, এই কাম কিল্লেগা করস। আলমগীর ডাক দিয়া কয়, মা ও আমার মা, আমি যে আলেমদেরকে কেন সম্মান করি মা, আমি মুখে বলতে পারবো না মা গো, আমি তোমারে কেমনে বুঝাই? মা চলো, এটা বুঝাইতে হলে তোমার নিয়ে একটু সফর করতে হবে। মাকে নিয়ে আলমগীর রহমাতুল্লাহ আলাই সফর আরম্ভ করছে। কিছু দূর যাওয়ার পর আস্তাবলের ভিতরে কিছু ঘোড়া বাঁধা, কিছু গরু বাঁধা। আলমগীর তার মাকে ডাক দেয়া বলে, মা দাঁড়াও। ওই গরুর রাখালে ডাক দেয়া কয়, এই যে একটা ষাঁড় গরু দেখা যায়, এটা কোনটার পেটে হইছে? কয় এই যে পাশে যে একটা গাভী দেখা যায়, এই গাভীর পেটের বাচ্চা হলো এই ষাঁড় গরুটা। কয় তাইলে এরা পরস্পরে কি সম্পর্ক? মারে জিগায়, কয় এটা হলো ওর মার, এটা হলো তার ছেলে। এবার রাখালে ডাক দেয়া কয়, রাখাল একটা কাজ কর, তুই এই ষাঁড় গরুটার গলার রশিটা ছাইরা দে। বলেন তো, একটা গাভীর সামনে ষাঁড়ের যদি রশি ছাইরা দেয়, ও প্রথমে বিসমিল্লাতে কি করে? কথা কয় না। একটা গাভীর সামনে যদি একটা ষাঁড়রে ছাইরা দেয়, ওর প্রথম কাজ কি? দুইটা লাভ দিয়া গিয়া ওই গাভীর উপরে লাভ দেওয়া উঠছে। মায়ের সামনে এই ষাঁড় গরুটা ওই যে যেটার পেট থেকে হয়েছে ওটার উপরে কি করছে? লাভ দিয়া উঠে গেছে। আলমগীর ডাক দিয়া কয়, মা কিন্তু বেয়াদব না মা, এ মা লজ্জা শরমের মাথা খাইয়া আমি মা তোমারে বুঝানোর জন্য এখানে আনছি, আর এই দৃশ্যটা দেখাইতে চাইলাম। মা বলো, এটা হলো এটার পেটের বাচ্চা। আজকে ছেলে মায়ের উপরে গাভীর উপরে লাভ দিয়া উঠছে, মা কামটা ঠিক করছিনি। মায়ে কয়, সি সি, বড় পচা কাম করছে, কামটা মোটেও ভালো করে নাই। এটা মানুষের কাজ হতে পারে না, এটা পশুর কাজ। আলমগীর ডাক দেয়া কয়, মা ও মা, এই গরু কেন উঠছে জানো নি? কয় ও জানে না, আমার ভিতরে শিক্ষা নাই, এলেম নাই, আল্লাহ ওই জ্ঞান দেয় নাই। আজকে ইউরোপ আমেরিকার ভিতরে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কে কার সাথে ফ্রি মিক্সিং হইয়া কোথায় যায়, কে নাইট ক্লাবে দিন কাটায়, কেউ কাউরে চিনে না। ওই দেশে সন্তানের পরিচয় হয় মা দিয়া, বাবার কোনো ঠিকানাও জানে না, কোন বাবার কারণে যে ওর পেটের মধ্যে বাচ্চা হয়েছে, এই বাচ্চার বাবাকে ওই মাও কোনোদিন বলতে পারে না। ও মা বলো তো, তাদের ভিতরে এলেম নাই, কোরআন নাই, হাদিস নাই, এই কারণে তারা হায়ওয়ান আর জানোয়ার হয়েছে। মা গো, আমার দেশে যদি কোরআন হাদিস না থাকে, আলেম ওলামা না থাকে, ওই আমেরিকার মতো এই দেশের মানুষগুলো হায়ওয়ান জানোয়ার হয়ে যাবে। এই জন্য মা বলো, মা যেই আলেমের কারণে, যেই মুফতিদের কারণে দেশের মানুষ প্রকৃত মানুষ হয়ে আছে, হালাল চিনে, হারাম চিনে, জান্নাত চিনে, জাহান্নাম চিনে, মা বলো আমি তাদেরকে ইজ্জত করব না, ইজ্জতটা করব কারে? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন, আলেম ওলামার ইজ্জত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই বাচ্চা আলমগীর তিনি কিন্তু ক্ষমতা পাইয়া 50 বছর শাসন কইরা ধনী হয়েছে তা না। বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি এত ফকিরি ভেসে, এত গরিবী হালাতে জীবন যাপন করেছেন। ওনার এক বাল্য বন্ধু, ছোটবেলার একসাথে ক্লাসের সাথী, পড়ার সাথী, একদিন আলমগীরের দরবার আর সাইসা সালাম দিছে। সালাম দিয়া কয়, ভাই আলমগীর আমার চেনেন না? কয় ওই যে আপনার সাথে একসাথে আমি পাঠশালায় প্রাইমারিতে গিয়েছিলাম। কয় ও দোস্ত তুমি আসছো? কয় কেন আসছো? কয় আমি বড় বিপদে পড়ছি, বড় অসহায় মানুষ, গরিব মানুষ, আমি আসছি দোস্ত কিছু সাহায্য নেওয়ার জন্য। তুমি বাদশা দেশের, তুমি আমার বন্ধু, বন্ধুর কাছে বন্ধু হয়েছে কিছু সাহায্যের জন্য। আলমগীর ডাক দিয়া বললেন, ও আমার বন্ধু, তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি কি বাদশা আলমগীরের কাছে সাহায্য চাইতে আসছ, না তোমার বাল্যকালের বন্ধুর কাছে সাহায্য চাইতে আসছ? বলেন তো, বাদশা যদি কারো বন্ধু হয়, সে কোন পরিচয়টা দিবে? বন্ধুর পরিচয়টা আগে দিবে। আগন্তুক ডাক দেয়া কয়, বন্ধু তুমি আমার ছোটবেলার বন্ধু, আমি বাদশার কাছে আসি নাই, আমি আমার ওই বাল্যবেলার
বাল্যকালের বন্ধু আলমগীরের কাছে সাহায্যের জন্য আসছি। আলমগীর ডাক দিয়া বললেন, ও বন্ধু, এটা রাজদরবার, এটা বাদশা আলমগীরের দরবার। তুমি যদি বন্ধু আলমগীরের কাছে আইসা থাকো কিছু নেওয়ার জন্য, এইগুলো তোমার বন্ধু আলমগীরের নাই, গেল হলো বাদশা আলমগীরের, তাইলে বন্ধু আলমগীরের ঘরে যাইতে হবে, ঘর থেকে যা পারি তোমারে দিব। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাই নিজের ঘরে নিয়ে গেলেন। নিজের ঘরে যাওয়ার পর এবার ওই বন্ধু তাকায় দেখে ঘরের ছাউনি দিয়া পানি পড়তেছে টপ টপ করে, আরেক দিক দিয়া রৌদ্র ঢুকতেছে, আরেক দিক দিয়া ভাঙা দরজা দিয়া মনে হয় যেন বিড়াল ঢুকতেছে। এবার ওই বন্ধু চিৎকার মেরা ডাক দিয়া কয়, ও বন্ধু, আমি আসছিলাম তোমার কাছে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু আইসা দেখি আমার থেকে তোমার অবস্থা আরো শোচনীয়, আরো অবনতি। বন্ধু, তাইলে তোমার কাছে আমার কিছু লাগবে না? তখন সে বলল, তুমি যদি বাদশা আলমগীরের কাছে আসতা তাহলে দেশের সম্পদ থেকে তোমার কিছু আমি কোষাগার থেকে দিতে পারতাম। আমি তো আমার ব্যক্তিগত, তুমি বন্ধুর কাছে আসছো, দেশের সম্পদ তো আর আমার ব্যক্তিগত সম্পদ না যে আমার বন্ধুরে আমি দিয়া দিমু। অতএব আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, ঘরে খাবার নাই, তোমারে কি দিমু? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন তো তাদের দিলের মধ্যে ছিল কার ভয়? আরো জোরে বলতে হবে কার ভয়?